আয় রুজি বৃদ্ধি ও দারিদ্রতা দূর করার জন্য এই আমলটি করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দূত কায়েমুল তাজদার মদিনা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আলোচনার শুরুতেই সকলকে আমরা সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার আয় রোজগার বৃদ্ধি এবং দারিদ্রতা দূর করার জন্য যে আমল, সেই আমলটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। একটি কোরআনী আমল, যে আমলটি করলে ইনশাআল্লাহ আজিজ আপনার দারিদ্রতা দূর হবে এবং কামাই রোজগারের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমত বর্ষণ হয়ে আপনার কামাই রোজগারের উপর বরকত, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। আজকে এই আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে কোরআনী যে আয়াতটি আমি আপনাদেরকে বলবো, সেই কোরআনী আয়াতটি আপনি সুন্দরভাবে আপনি দিল থেকে মন থেকে খুলুসিয়ত নিয়ে আপনি যদি পাঠ করেন, আপনি যদি আমলটি করেন, ইনশাআল্লাহ আজিজ অবশ্যই আল্লাহর কাছে রহমত আপনার উপর বর্ষণ হবে। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের যে শ্রেষ্ঠত্ব, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে এখানে। এই আয়াতের ফজিলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আয়াতটি পাঠ করবে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন। তার উপর খাস রহমত বর্ষণ হয়ে তার দারিদ্রতা দূর হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কামাই রোজগারের উপর লাখো কোটি গুণ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। তাই এই আয়াতের ফজিলত বহুগুণ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ফজিলতে, এই আয়াতের বিপদ আপদের সমস্ত 99টি দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ফজিলতে, এই আয়াত যিনি পাঠ করবেন তার 99টি বিপদ আপদের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেবেন এবং তার উপর খাস রহমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে তার আয় কামাই রোজগারের উপর লাখো বরকত হয় এবং তার দারিদ্রতা যাতে বিমোচন হয়, দারিদ্রতা যাতে দূর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই তৌফিক দান করবেন, তাকে তার উপর খাস রহমত বর্ষণ করবেন। তাই আজকের আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। তাই যাদেরকে সকলকে বলবো আলোচনাটি শুনুন, ইনশাআল্লাহ আজিজ অবশ্যই আপনার উপকার হবে। আপনি অবশ্যই দারিদ্রতা থেকে আপনি রক্ষা পাবেন। আপনার কামাই রোজগারের উপর লাখো কোটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আমি আলোচনা দীর্ঘায়িত না করে সে আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করছি। সেই দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি সুন্দরভাবে এই দোয়াটি, এই সবাই জানে এই দোয়াটি সুন্দরভাবে পড়ে আপনি সব সময় আপনি এই দোয়াটি জপবেন, সবসময় পড়তে থাকবেন। বিশেষ করে নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আপনি বেশি করে এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আজিজ অবশ্যই আল্লাহর কাছে রহমত আপনার উপর বর্ষণ হবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খাস রহমত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দারিদ্রতা দূর করে দেবেন, সমস্ত অভাব দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে এই পর্যন্তই। অন্য একটি দিন অন্য একটি আলোচনা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।